একটু ডাক্তারবাবুকে ডাকুন না, এই যে ভিড়মি ছাড়বে না তো। না উনি তো নেই, উনি তো হসপিটালে। আচ্ছা বাড়িতে জল তো পাওয়া যাবে? জল তো আছে বাড়িতে, আপনি একটু জল দিন না ম্যাডাম, ওর মাথাতে একটু জল দিলেই ঠিক হয়ে যাবে। একটু ওই যে বসার জায়গা পাবো? আচ্ছা ঠিক আছে, আসুন চলো। হ্যাঁ তুমি পড়ে যাও। এই তো সিদ্ধি, এরকম ভাবে বসে দেখো না, নাটকটা আরো কিছুক্ষণ চালাতে হবে। হে মা দুর্গা, ক্ষমা করে দিও মা দুর্গা, মিথ্যে কথাটা না বললেই নয়, তাই বলছি মা, কিছু হবে না। এই যে আপনাদের, এই যে জল পেয়ে গেছে, এবার দেখবেন ঠিক হয়ে যাবে। আমি কোথায়? এটা তো ডাক্তারবাবুর বাড়ি। বলছি ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে কষ্টতে আছেন। বলতে পারেন, মানে একটা মেয়ের কষ্ট আর একটা মেয়ে ছাড়া আর কেই বা ভালো বুঝবে, তাই না? আপনার সাথে কি স্যারের কোনো ঝামেলা হয়েছে? মানে না না, ওসব কিছু না। বাই দ্য ওয়ে, ওনার শরীর এখন কেমন আছে? ওই তো আমি বলছিলাম আর কি, আপনাদের যদি মানে প্রয়োজন বোধ হয় তাহলে আপনারা আমার হাজবেন্ডের নার্সিং হোমে যেতে পারেন আর কি, উনি ওখানেই আছেন। সেটাই তো যেতে পারবো না। মানে কি বললেন? না কিচ্ছু বলিনি আমরা। ও মা, ও মা কি মিষ্টি দেখতে বাচ্চাটা। আপনার ছেলে না? হ্যাঁ দেখেই বুঝতে পারছি, মুখখানা একদম আপনার মতো ভারী মিষ্টি। কি ব্যাপার ম্যাডাম, আপনি এরকম ভাবে হঠাৎ করে কেঁদে উঠলেন কেন? কি হয়েছে ম্যাডাম? আমার ছেলে, ওকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। উনি বলছিলেন যে কে আনন্দী নামে কে আছে, তার থেকে কি শোনার পর নাকি আমার ছেলে মিসিং। খেলে করেছে। আচ্ছা এরকমটা হয়, একটা বাচ্চা সে নার্সিং হোম থেকে মিসিং হয়ে গেল, তো বাকিরা কি করছিল? ওখানকার ডাক্তাররা কিছু বলতে পারলেন না? কিছু করেননি? মানে কি বললেন আপনি? হ্যাঁ মানে নার্সিং হোম থেকে মিসিং হয়েছে, সেটা আপনি কি করে জানলেন? না না, আসলে ওরকম বলতে চাইনি। ওই ডাক্তারবাবু নার্সিং হোম আছে বললেন না, ও ভেবেছে বোধহয় ওখানে গিয়ে কোনো বিপদ হয়েছে। আসলে এত খারাপ জায়গা, ওটা তো মোটেই ভালো জায়গা নয়, কত আজে বাজে লোক আসছে যাচ্ছে, কিছু একটা হয়তো ওখানেই। আর মায়ের কাছ থেকে কখনো ছেলেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় নাকি? তাও আবার আপনার মতো মা, মমতাময়ী মা। আমি কি বলছিলাম ম্যাডাম, আপনার ছেলেকে কেউ কিছু বললো আর ও সেটা শুনে নার্সিংহোম থেকে বেরিয়ে গেল, মানে ওর সাথে কি আপনার কিছু হয়েছিল? মানে ওকে কোনো কিছু নিয়ে রেগেছিল আপনাদের উপর বা আপনার উপর? না না, ওসব কেন হতে যাবে, ওসব কিছু হয়নি। না না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, মানে আজকালকার বাচ্চারা জানেন তো খুব সেন্সিটিভ হয়, একটুতেই না ওদের অভিমান হয়ে যায়। ধরুন আপনি ওদেরকে কোনো কিছু নিয়ে বকাঝকা করলেন, ভালোর জন্যই হয়তো বকলেন, তাতেও দেখবেন বকুনিটা মনে নিয়ে বসে আছে, অভিমান করে বসে আছে। বা ধরুন আপনি ওর পছন্দের কোনো জিনিস ওর কাছ থেকে নিয়ে নিলেন, মানে পছন্দের জিনিসটা ওর কাছ থেকে কেড়ে নিলেন, অভিমান হয়ে যাবে। আরে না না, আমরা একেবারেই ওরকমই না। আর ও ভীষণ ওবিডিয়েন্ট। আমি ওর বাবা, ইভেন ওর ঠাকুমাও কোনোদিনও সেই অর্থে কোনো বকাঝকা করিনি। ঠাকুমা, ছেলে হারিয়ে গেছে বলে আপনার যেরকম মন কাঁদছে, না জানি ওনার কত মন কাঁদছে, তাই না? বয়স্ক মানুষ, আহারে। তা কোথায় উনি? ওনাকে একটু ডেকে দিন না, আমরা সান্ত্বনা দিয়ে দেবো। ও আপনি এবার কি বলবেন? আপনার মনের যে অবস্থা। ঠিক আছে, আমরা ডেকে নিচ্ছি। ঠাম্মি, ঠাকুমা, ঠাম্মা, ও ঠাম্মা, কই তুমি? আচ্ছা এদিকে কিসের দরজা বলুন তো? এদিক। উমা, উমা, এটা কি সুন্দর ছবি! নেই বুঝি ঠাকুমা? হ্যাঁ কি মিষ্টি দেখতে, ঠাকুমাকে দেখেই বোঝাচ্ছে। আপনারা কি করছেন বলুন তো? মানে আপনাদের মতলবটা ঠিক কি? ওই যে বললাম যে আপনি ঠাকুমাকে ডেকে দিন, আমরা সান্ত্বনা দেবো। বয়স্ক মানুষ, তার মন ভেঙে গেলে কতটা ব্যথা হতে পারে বুঝতে পারছেন? আমরা কিচ্ছু না, আমরা একটু মনের জোর বাড়িয়ে চলে যাব। কিচ্ছু আপনাদের করার দরকার নেই।
আপনাদের কারোর সাথে দেখা করতে হবে না। প্লিজ এবার আপনারা যান, অনেক হয়েছে। কি হলো, যেতে বললাম তো, যান বলছি। আর শুনুন, আমাকে এইভাবে আর ফার্দার ডিস্টার্ব করবেন না। আর যদি ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আমি অন্য কিছু ভাবতে বাধ্য হব। চলো আসি ম্যাডাম। বাবা কি জাহাবাজ ফ্যামিলি গো। হ্যাঁ, দেবা দেবী যখন তখন হুমকি দিচ্ছে। ধুর, শুধু তেলই পুড়লো, লাভের লাভ তো কিছুই হলো না, রাধাও নাচলো না। চলো। আরে আরে রুকো রুকো রুকো, যারা সবার করো। লাভের লাভ হয়নি কে বলেছে? এই দেখো ঠাম্মি ডার্লিং এর ছবি। আরে বাহ, এ কি আনন্দি, তুমি তো ফাটিয়ে দিয়েছো। এ তো মনে হচ্ছে গাছ থেকে টুপ করে পেরে আনা ফল। তবে যাই বলো বাবা, ওই মহিলার সাথে থাকা যায়? হ্যাঁ, আরে ঠাম্মার কি কষ্ট বলো তো। আমি নিশ্চিত যে ওই মহিলার তার বর মিলেই ঠাম্মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। একদম তাই। আর তাই জন্যই তো ঠাকুমার কথা উঠতে এরকম তেড়ে ফুড়ে উঠলো আর আমাদেরকেও বাড়ি থেকে বের করে দিল। আমার মন কি বলছে জানো তো সুমনাদি, ওই ঠাম্মি থেকেই যত ঝামেলা শুরু, আর ঠাম্মির কাছে গেলে সব ঝামেলা শেষ। একটা এত বড় নার্সিংহোম থেকে বাচ্চা মিসিং হয়ে গেল, আর আপনারা এইভাবে এই কেসটাকে থামাচাপা দেবেন বলে ভেবেছেন? আমাদের যেতে দিন, সরুন। কি হলো ডক্টর আদিদেব লাইরি, আপনি কি ভাবছেন? আপনার হাতে কিন্তু মাত্র 24 ঘন্টায় সময় আছে। দেখুন, আমরা কিয়ানের জন্য যথেষ্ট পারি, জেনুইনলি চেষ্টা করছি। দয়া করে আপনার এই টিকিং ক্লকের কাউন্টিংটা বন্ধ করুন। ওই যে বাইরে যে আওয়াজটা হচ্ছে শুনতে পাচ্ছেন তো? ওটা কিন্তু মিডিয়া। ওরা কিন্তু এই খবরটাকে ছাপবার জন্য মুখিয়ে আছে। আর আপনি তো বারবার শিরোনামে আসতে চান, তাই না ডক্টর আদিদেব লাইরি? ওই টিকিং ক্লকটাকে ইগনোর করা বন্ধ করুন। আপনার স্ত্রীকে এক্সপোজ করতে আমার কিন্তু 2 সেকেন্ড টাইম লাগবে, শুধু একটা বাইট দিলেই। হ্যালো হ্যালো, আমরা তো বললাম চেষ্টা করছি, দেখছি। এত কথা কেন বলছেন? এখনো কি করছে? আনন্দি আসছে না কেন? আরো বড় কোনো ফক্সপাস করলো নাকি? না, আমারও এখন মনে হচ্ছে যেতে দেওয়াটাই উচিত হয়নি। আদি, তুই তো জানিস ওই মেয়েটা গন্ডগোল পাকাবে, তাও কেন যেতে দিলি ওকে? কি ভাবছেন ডক্টর আদিদেব লাহিড়ী? আপনার ভাবার সময় শেষ। নাও ইউ হ্যাভ টু ফেস দেম। ডক্টর সেন, আমরা সবাই কিয়ানকে খুঁজে বের করব, কিন্তু আপনি প্লিজ মিডিয়ার সামনে কিছু বলবেন না। বুঝতেই পারছেন মেডিনেস্টের ইমেজ একদম শেষ হয়ে যাবে। প্লিজ না ম্যাডাম, 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা কিন্তু ওভার হয়ে গেছে। আই কান্ট টলারেট মোর। আরে নন্দিনী, বাইরে কি হচ্ছে? মিডিয়া এসে দাঁড়িয়েছে, চেঁচামেচি করছে। কি করবো, মাথা কাজ করছে না। মাথা কাজ করাতে হবে অনিরাপদা, আর সেটাও রাইট নাও। নয়তো শুধুমাত্র মেডিনেস্টের সম্মান যুক্ত আছে বলেই আমি এতক্ষণ চুপ করে আছি। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কিয়ানকে খুঁজে পাওয়া না যায়, তাহলে আমি নিজে পুলিশ ডেকে আনন্দী ঘোষকে পুলিশের হাতে তুলে দেব। বলছি কেউ তো কিছু বলতেই পারছে না। কিছু বলতে পারিনি। আমি বলি ওদিকটা চলো, ওদিকটা। দাদা বলছি কি, এনাকে চেনেন? না, আমি ঠিক চিনি না। চেনেন না? না। বাদ দাও, ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই ডক্টরের বাড়ি থেকে দেখো দুধওয়ালা দুধ দিয়ে বেরোচ্ছে, তো ডেফিনেটলি জানবে। চলো ওকে জিজ্ঞেস করি। চলো। দাদা 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 দাদা, বলছি এই যে এই ঠাম্মাকে নিশ্চয়ই আপনি চেনেন? हाँ, पहले देखा था। ये माई जी हर रोज सुबह में दरवाजा खुले दूध लेते हैं, लेकिन अब बहुत कुछ दिन दिखा नहीं है। বাবা, হলো এবার? সময় দিকে জলের মতো বয়ে যাচ্ছে। আনন্দি, এই সোনালি তনুশ্রী, ওনাদেরকে একবার দেখো তো। ওনারা ওই ডক্টর সেনের মায়ের বয়সেই তো হবেন বলো। ওনাদেরকে গিয়ে একবার জিজ্ঞেস করবো যদি কিছু জানে। চলো তো একবার। বলছি দিদা দিদা দিদা, আচ্ছা এনাকে আপনারা দেখেছেন? এই যে দেখুন,
আপনারা ওনাকে চেনেন? মানে উনি কি আপনাদের বন্ধু হন? ও, তার মানে আমি যা ভাবছিলাম তাই ঠিক, আপনারা ওনাকে চেনেন। তাহলে প্লিজ বলুন না যে কোথায় গেলে এই ঠাম্মাকে পাওয়া যাবে। তোমরা তার খোঁজ করছো কেন? আসলে ওনাকে খুব দরকার, কোথায় গেলে পাবো একটু বলবেন? নিজের লোকেরাই খোঁজ নেয় না, তা তোমরা কি ওর আত্মীয়? বলছি দিদা, মানে আপনারা যা জানেন প্লিজ তাই বলুন। আমরা ভারী বিপদে পড়ে এখানে এসেছি। কি হয়েছে, ওনার নাতি মিসিং। এখন উনি কোথায় আছেন সেটা আমাদের জানাটা না খুব দরকার, কারণ ওনাকে তো জানাতে হবে যে ওনার নাতিকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? এমন তো হতোই, নাতি ঠাম্মার তো খুব ভাব ছিল। আসতো তো পার্কে নাতিকে নিয়ে ঠাম্মা, তাতে বৌমার কি রাগ। ছেলে বৌমা মিলে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম কোথায়? বৃদ্ধাশ্রম মানে কোনখানে? কি যেন একটা নাম বলছিল, বৈরাগ্য। বৈরাগ্য, বৈরাগ্য। বেশ, থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বলছি স্যার, শুনুন না, আমরা পেয়ে গেছি, মানে আর একটুখানি, তারপরে আপনাদের বাচ্চা, না মানে বিদ্যুৎ সেনের ছেলে আমাদের হাতের মুঠোয়। প্লিজ আমি বলছি শুনুন, আর খোঁজাখুঁজির কোনো দরকার নেই, আপনি বাড়ি যান। স্যার এতদূর যখন চলে এসেছি আর তো খালি হাতে ফিরবো না, আমরা একদম কিয়ানকে নিয়েই ফিরবো স্যার, কারণ আমরা জেনে গেছি বাচ্চাটা কোথায় আছে। জেনে গেছেন মানে? কি জেনেছেন? কোথায় আছে? বৃদ্ধাশ্রমে। এটা আপনাকে কে বললো? হতেই পারে স্যার, কারণ ডক্টর সেনের মা বৃদ্ধাশ্রমে আছেন। আর আপনি জানেন না, আজকালকার বাচ্চারা খুব স্মার্ট হয়, হয়তো ঠাম্মার খোঁজ করতে করতে বৃদ্ধাশ্রমে চলে গেছে। যাক স্যার, ওসব ছাড়ুন, আমরা বৈরাগ্য আশ্রমে যাচ্ছি, আপনি ওখানে আসুন স্যার। আমার মন বলছে স্যার, যেখানে ঠাম্মা সেখানেই কিয়ান, দুজনকে আমরা একসাথেই পাবো। আনন্দি, আমি জানি না আপনি এই কথাটা কি করে বললেন। আমার এটাই লাস্ট অপশন, লাস্ট হোপ। বেশ ঠিক আছে, আপনারা আসুন বৃদ্ধাশ্রমে, আমি আসছি। হ্যাঁ স্যার, আপনি প্লিজ চলে আসুন। এদিকে বলছি স্যার, শুনুন না, আপনার সাথে একটু কথা ছিল, আপনার সাথে। হ্যাঁ, আচ্ছা আমি দেখছি কি করতে পারি। কি সব উটকো ঝামেলা বলুন তো? স্যার শুনুন না স্যার, একটু। স্যার আজ ভীষণ ব্যস্ত, অন্যদিন আসুন। না না, আমাদের অন্যদিন এলে হবে না, আমাদের ওনাকে আজকেই দরকার, ভীষণ দরকার। আমরা একটা মিনিট সময় নেব। বললাম তো স্যার ব্যস্ত, অন্যদিন আসুন। ঠিক রাখুন তো স্যার, শুনুন না, এই যে এনার সাথে একটু আমাদের দেখা করিয়ে দিন না স্যার। এর সঙ্গে দেখা করবেন মানে? আপনারা কে? মানে ওনার বাড়ির কেউ? না না, মানে সেরকম নয়, আসলে আমরা বেশি সময় নেব না, ওনার সাথে দেখা করেই চলে যাব। আপনারা অদ্ভুত দিনে এলেন বটে। আর এলেও যেদিন, সেদিনই সেন মাসিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছেন উনি? কখন থেকে পাওয়া যাচ্ছে না? কবে থেকে? আপনারা জানিয়েছেন ওনাদের বাড়িতে? ভোরবেলা থেকে সেন মাসিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি ওনার ঘরেই ছিলেন, কিন্তু তারপরে গোটা আশ্রমে উনি কোথাও নেই। হে মা দুর্গা, এ তো আচ্ছা বিপদে ফেলে দিলে তুমি। ঠাকুমা নাতি কাউকেই পাওয়া যাচ্ছে না। ও স্যার, স্যার আপনি শুনছেন উনি কি বলছেন? এবারে কি করব, কোথায় গিয়ে খুঁজবো বলুন তো এই কিয়ানকে আর ওর ঠাম্মিকে? আর খুঁজতে হবে না, এবার চলুন থানায় গিয়ে সারেন্ডার করি। বারবার বারণ করেছিলাম, আপনি শুনলে তো, এবার নিজেও ভুগবেন আর বাড়ি শুদ্ধ নিয়ে সবাইকে একেবারে। কি ব্যাপার বলুন তো? সেন মাসিমার মিসিং হওয়ার ব্যাপারে আপনারা কি কোথাও কোনোভাবে কানেক্টেড? না না, আমরা কি করে কানেক্টেড হব? আমরা তো এই প্রথমবারই ওনাকে খুঁজতে খুঁজতে এত দূরে এলাম। সেন মাসিমার ছেলে বৌমাকে তো সকাল থেকে কন্ট্যাক্ট করতেই পারছি না। আমার একটা মিসিং ডায়েরি করতে হবে। এক কাজ করুন, আপনারা চলুন আমাদের সঙ্গে থানায়। অবশ্যই যাব, ওনাকে খুঁজে পাওয়ার জন্য যেখানে যাওয়া দরকার আমরা সেখানেই যাব। তার আগে আপনি আমাকে একটা কথা, মানে প্রশ্ন উত্তর দিন তো। আচ্ছা, উনি কি এই কদিনে ওনার নাতির কথা খুব বেশি বেশি করে বলছিল? কদিন ধরে কি ম্যাডাম, উনি তো নাতি অন্তর প্রাণ, সারাদিন 100 বার নাতির কথা বলেন। আর নাতি কি খেতে ভালোবাসে, নাতির কি গল্প প্রিয়। ইভিন উনি ফোনে ওনার নাতির ছবি আমাকেও দেখাতেন, আর বারবার সেই একই ছবি উনি নিজেও দেখতেন। আর হ্যাঁ জানেন, উনি ভিডিও কল করতেও শিখেছিলেন নাতিকে শুধুমাত্র দেখবেন বলে। ছেলে বৌমাটা একদম দেখতে দিত না, মোবাইল কেড়ে নিলে না খুব মন মরা হয়ে থাকতো। আর হ্যাঁ, এই খালি বলতো মরার আগে যেন নাতিটাকে একবার দেখতে পাই। শুনলেন স্যার ওনারা সবাই কি বলছে? আমি যা বলেছিলাম তার মানে সেটাই ঠিক।
আচ্ছা, আজকে কি ওনার নাতি ওনার সঙ্গে দেখা করতে এসেছিল? না সেরকম তো কিছু জানি না, ওনার সঙ্গে তো কেউই কোনোদিনই দেখা করতে আসেন না। তবে এই দত্ত, আজ ভোরবেলা কি কেউ এসেছিল ওনার সঙ্গে দেখা করতে? আমি তো ঠিক জানি না স্যার। আপনারা কেউ কিচ্ছু জানেন না, কিচ্ছু দেখেননি, অথচ এতগুলো মানুষের দায়িত্ব আপনাদের উপরে। দায়িত্ব আছে বলেই তো থানায় যাব, আর আপনারা কেউ চলে যাবেন না, আমাদের সঙ্গে থানায় যাবেন। দত্ত চলো। এই আনন্দি, এ তো খোঁজ করতে এসে ফেসে গেলাম মনে হচ্ছে। থানায় নিয়ে যাবে বলছে তো গো। এতক্ষণ পর বুঝতে পারলে কথাটা? আমি এতক্ষণ বলছিলাম তখন আমার কথা বিশ্বাস হয়নি না? উই আর অলরেডি ইন আ ডিপ ট্রাবল। কি যে করবো বুঝতে পারছি না। ওনার তো একটা ধামাখানা করলে চলে না, না ওই পই করে বারণ করেছিলাম, শুনলে তো। আর তোমরা তালে তাল দিতে ব্যস্ত। এবার কি হবে, খেলা সামলাও। স্যার কেন বলুন তো আপনি খামোখা এত ভয় পাচ্ছেন? সলিউশন দিতে না পারেন চুপ করে থাকুন, বলছি তো কিছু হবে না। কিছু হবে না, আপনি তো জানেন সব। আপনি জানেন মেরিনেস্টের বাইরের কি অবস্থাটা? সমস্ত প্রেস মিডিয়া ছেয়ে রয়েছে মেরিনেস্টের বাইরে, খবর করার জন্য একেবারে উঠে পড়ে আছে সবাই। ও মা, কি সর্বনাশ গো, এবার কি করবো গো? কি আর হবে, মেরিনেস্টের এমডি ম্যাডাম তো বলেই দিয়েছেন আনন্দীকে সারেন্ডার করতে হবে, সেটাই করবো এখন। হ্যাঁ, উনি বলবেন আর আমি অমনি গড়া দেখে হাতে হাত করা পরে সারেন্ডার করে দেবো। আচ্ছা, আমি যদি সারেন্ডার করে দিই তাহলে কিয়ানকে কে খুঁজবে? এসব কথা এখন ছাড়ুন স্যার, এখন এটাই ভাবুন যে আমরা কি করে এই দুজনকে খুঁজে পাবো। মানে আপনি এখনো খোঁজাটা চালিয়ে যাবেন, তাই তো? বাহ, এতক্ষণ ভারত পর্যন্ত ছিল ব্যাপারটা, এবার ফাঁসি পর্যন্ত এগোবে। ঠাম্মি আর নাতি দুজনেই মিসিং, কিন্তু এরা কি একসাথে মিসিং নাকি আলাদা আলাদা মিসিং? টেনশনে কিরকম বিড়বিড় করছে দেখো আনন্দি। ঠাম্মি আর নাতি দুজনে মিসিং। আর এই ঠাম্মি আর নাতির কোথায় কোথায় মিল আছে না, দুজনের মধ্যেই মানে একজন নার্সিংহোমে থাকতে চায় না আর একজন বৃদ্ধাশ্রমে থাকতে চায় না। আর কি আছে, এরা দুজনের সঙ্গে দেখা করতে চায়, এবং চাওয়াটা যেমন তেমন চাওয়া না, ভীষণভাবে দেখা করতে চায়। হ্যাঁ তো কি, তো চলে আসতে পারে, কিয়ান রাস্তা ছিল এত দূর চলে আসতে পারে। হোয়াট, কি বলছো? একটা ছোট ছেলে একা এত দূর চলে আসবে? একা একা হয়তো আসতে পারতো না সোনাদি, মানে এমনি আসতে পারতো না, কিন্তু ভালোবাসার টান থাকলে ঠিক পারবে। আর কিয়ান হয়তো সেটা পেরেও গেছে। ওদের হয়তো ভোরবেলা দেখা হয়েছে, তাই কেউ দেখার আগেই দুজন একসাথে বেরিয়ে গেছে, কেউ জানতেও পারেনি। আর এমনিতেই তো দেখলে কতটুকুই বা যত্নে থাকে এখানকার আবাসিকরা। বাহ, অপূর্ব গল্প ফেলেছেন। ঠাম্মি নাতি দুজনেই মিসিং, এবার তো পুলিশ আপনাকে ধরবে, প্রিপেয়ার হন। আমি না বুঝতে পারছি না, একজন বয়স্ক মানুষ একটা বাচ্চাকে নিয়ে পালিয়ে গেল, সেটা কেউ দেখলো না, কেউ জানলো না। স্যার আমি একবারও বলিনি যে দুজন পালিয়ে গেছে। দেখুন স্যার, হতেই তো পারে বলুন যে গত রাতে তো কিয়ান ওর ঠাম্মির মতন একজনকে দেখেছিল, সেটা দেখে হয়তো ওর ঠাম্মির সঙ্গে দেখা করার খুব ইচ্ছা হয়েছে, তাই ও সবাইকে জিজ্ঞেস করে কোনো মতে মানে রাস্তা খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছে। হ্যাঁ, কিন্তু আসলে তো এখানেই থাকবে, তাহলে কোথায় গেল বলো? সুমনাদি, কিয়ানের গায়ে কিন্তু নার্সিংহোমের জামা থাকার কথা, আর হাতে নার্সিংহোমের ট্যাগ। তো এইসব দেখে ওর ঠাম্মির কিন্তু বুঝতে খুব একটা অসুবিধা হবে না যে নাতি কোনো বড় নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি ছিল। এখন নাতিকে এইভাবে এই অবস্থায় দেখে নাতির চিকিৎসার কথা ভেবেই হয়তো ঠাম্মি কাকপক্ষী জাগার আগেই নাতিকে নিয়ে চলে গেছে কোনো বড় নার্সিংহোমে। সেটা এরা কেউ দেখতেও পায়নি, জানতেও পারেনি। আরে কি বলছেন আপনি এই সমস্ত যাতা? স্যার আমার কেন জানি না মনে হচ্ছে যে কিয়ানকে আর ওর ঠাম্মিকে আমরা মেডনেস্টে গেলে পেয়ে যাব। আনন্দি প্লিজ প্লিজ প্লিজ, আপনি একটু আপনার ওই ওয়াইল্ড ইমাজিনেশনকে একটু লাগাম দিন। হাতে 24টা ঘন্টা সময়, তার মধ্যে অলরেডি 7-8 ঘন্টা পেরিয়ে গেছে। আপনি আমার উপরে ভরসা করে এতদূর এসেছেন, তো বৃদ্ধাশ্রম পর্যন্ত যখন চলেই এসেছেন তাহলে চলুন না একবার মেডনেস্টে গিয়ে দেখে আসি আমরা। আমরাও যাবো। হ্যাঁ চলো। মানে কি বলছো তোমরা? আমার মনে হচ্ছে আনন্দি ঠিকই বলছে। দেখো, ওর মনে হওয়ার উপর ভরসা করে কিন্তু এত দূরে এসেছে, এখন ও যা বলবে তাই হবে। চলো আনন্দি। স্যার চলুন। চলুন। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আর আপনি, ম্যাডাম তো আপনাকে একদমই বারণ করেছেন যেতে, আর বাচ্চাদের ওয়ার্ডের দিকে তো যাবেনই না। এক সেকেন্ড, কি হয়েছে? আমার সঙ্গে এসছেন, ওনারা ভেতরে যাবেন। চুপ, বললাম তো ভেতরে যাবেন। বাহ স্যার বাহ, কি দিলেন! এভাবেই তো নায়ক হাত পাড়িয়ে দিয়েছিল বলেই না নায়িকার ট্রেনটা মিস হয়নি। সত্যি স্যার, আজ আপনার জন্য আমার
মিশনটাও মিস হলো না, আপনি আমায় বাঁচিয়ে দিলেন স্যার। যাই তাহলে, নাকি আরো কিছু বলবেন? আসুন। আপনারা কাউকে কিছু বলেননি তো? না না, আগে ঠাম্মি আর নাতি ভাব হয়ে যাক, তারপর জানাবো। তারপর বীরপুরুষ ওই পক্ষীরাজ ঘোড়া চড়ে তার মাকে নিয়ে পাড়ি দিল সেই 7 সমুদ্র 13 নদীর পাড়ে। মা নয়, ঠাম্মিকে, ঠিক আমার মতো। দেখলেন স্যার, আমার আমার ইনটিউশন মিলল তো? বলেছিলাম আমি, মিলল। ঠাম্মি, আর কোনদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তোমাকে খুঁজে না পেলে আমার খুব ভয় করে ঠাম্মি। খ্যাপা নাতি আমার, আমাকে দেখতে না পেলেও জানবি যে আমি সব সময় তোর কাছে আছি। মা, তুমি আমাকে থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। তুমি চলে গেলে আমার খুব কষ্ট হয় ঠাম্মি। আচ্ছা বাবা, তোর কথাই শুনবো। আচ্ছা এবার বল দেখিনি, কোন গল্পটা শুনবি? লাল কমল নীলকমলের, নাকি সেই পান্তা বুড়ির? চাঁদের বুড়ি গল্প বলো ঠাম্মি, ঠিক আমার ঠাম্মির মতো চাঁদের বুড়ি। আমি গল্প শুনবো। আপনি ঠিকই বলেছিলেন। প্রমাণ ছাড়া তো আপনি আবার কিছুই বিশ্বাস করেন না স্যার। আনন্দের কিন্তু টেলিপ্যাথির জোরও আছে। কি হচ্ছে নাকি? ম্যাডাম ম্যাডাম আস্তে ম্যাডাম, এটা তো বাচ্চাদের ঘর, ওরা তো ঘাবড়ে যাবে এত জোরে চিৎকার করলে, তাই না? ওনাদেরকে প্লিজ আসতে দিন, মানে ওনারাও এসে দেখুক যে ওনারা যে ভয়টা পাচ্ছিলেন সেসব কিছুই নয়, তাই না? আসতে দিন। না, একদম না। প্রেস ইজ নট অ্যালাউড হিয়ার। বাস, বাইরে যাও। ম্যাডাম আপনাকে তো, ম্যাডাম এখানে এই টো নট অ্যালাউড। হচ্ছে নাকি এখানে? এটা বাচ্চাদের ঘর, আপনি একটু হাসুন না, একগাল হাসুন। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেই নিন। এই যে বাচ্চারা, তাহলে আমরা কিসের গল্প শুনবো? ওই চাঁদের বুড়ির গল্পটাই শুনি, নাকি লাল কমল নীলকমল, না চাঁদের বুড়ি? চরকা বুড়ি আমিও শুনবো। আমিও চাঁদের বুড়ির গল্প শুনবো। আমরা শুনবো, আমরা শুনবো। দেখলেন ম্যাডাম, হ্যাঁ কিরকম, মানে ভয় আর ট্রমা দুটোই কিন্তু ম্যানিশ হয়ে গেল। কিয়ান, তুমি কোথায় চলে গেছিলে? মা, মা তুমি ওকে কোথায় নিয়ে গেছিলে? তোমার কি কোনো সেন্স নেই? তুমি ঠাম্মিকে বকছো কেন? ঠাম্মি আমাকে নিয়ে যায়নি, আমি ঠাম্মির কাছে গিয়েছিলাম। তোমার এত সাহস কি করে হয়? ডক্টর সেন, আপনি কিয়ানের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। তোমরা কেউ আমার ঠাম্মির কাছে নিয়ে যেতে না। আমি কতবার বলছি আমার ঠাম্মির কাছে নিয়ে চলো, তোমরা কেউ নিয়ে যেতে না। কেন ভর্তি করেছিস ওকে এখানে? ওর কি আমার বুকের ব্যথাটা মেরেছে নাকি? আচ্ছা মা, ও তো তোমাকে সব কথা বলেছে, আর এটা বলেনি যে কেন আমরা ওকে নার্সিংহোমে আনতে বাধ্য হয়েছি? কোথা থেকে যে এত নরম মনের ছেলে হলো। তুইও তো তোর বাবার মতো হতে পারতিস, শক্ত মনের, তাহলে তো এত কষ্ট পেতে হতো না তোকে।